হ্যালো গাইস, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে কিন্তু, কারণ অনেক দিন পরে একটা সুন্দর ছোট্ট ফ্যামিলি টাইম কাটানোর সুযোগ হয়েছিল। সেদিন অনেক দিন পরে ও বাড়িতে ছিল, তাই আমি, পাপা আর ওর বাবা এই তিনজনে মিলে আমরা একটু ঠিক করলাম বাইরে ঘুরে আসব। তো দেখো, এখন আমরা তিনজনেই রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর বাবার দাড়ি না কামানোর জন্য আমি তো একেবারেই ওকে বলে দিলাম তোমাকে মাওবাদী লাগছে। তারপর এবারে বেরিয়ে পড়লাম। বাইরে বেশ ঠান্ডা ছিল ভালোই, কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদটা অসম্ভব সুন্দর লাগছিল, যদিও পূর্ণিমাটা ছিল আগের দিন। তো তবুও চাঁদটা পুরো পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছিল। বাড়ি থেকে বেরিয়েই আমাদের বাড়ি থেকে অনেক দিন পরে বেরিয়েছি, তাই জন্য খুব হ্যাপিও ছিলাম। অনেক দিন বাইরে বেরোনো হয়নি কোথাও এই ঠান্ডার জন্য। তো বাড়ি থেকে বেরিয়েই আমাদের পরে এই শোরুমগুলো, যেখানে ছিল গোদরেজের শোরুম আর 3-4টা গাড়ির শোরুম ছিল, তো সেগুলোই দেখতে দেখতে আমরা চলছিলাম। আর খুব ভালো লাগছিল, পাপাও খুব এনজয় করছিল। তারপরে এবারে একটা থামলাম সিগন্যালের কাছে, যেটা ছিল চৌমাথানির মোড়। তো এইখানে আমাদের সিগন্যালই পড়ে। তো তোমরা এটা কে কে চেনো এই জায়গাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এটা কোন জায়গা অবশ্যই কিন্তু কমেন্ট করে। তারপরে আমরা চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটার জন্য। তো চলে এসেছি, এখানে সাইডে ছিল একটা বেবি মলও। তো এবারে আমরা চলে গেছিলাম স্মার্ট পয়েন্ট। যেহেতু পাপা অনেকটাই ছোট, তবুও আমরা কোথাও যাইনি অনেক ঠান্ডার জন্য। তারপরে কিছু একটু কেনাকাটা করলাম। আর বাইরে বেরানোর আসল উদ্দেশ্য ছিল তো অন্য, বেরিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে একটু এইখান থেকে কেনাকাটা করলাম। যাই হোক, তো চলো এবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। তো প্রথমেই খেয়ে নিলাম ফুচকা, যেটা অনেক দিন পরে খেলাম। আহা, এই ঠান্ডার মধ্যে ফুচকা জমেই যাবে। তারপরে গিয়েছিলাম দ্য ক্যারি লিফ রেস্টুরেন্টে, যেটা ছিল আমার খুব পছন্দের জায়গা। ক্রিসমাসের জন্য ডেকোরেশনটাও খুব সুন্দর করে রেখেছিল, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। ওখানেই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ও ওর বাবার সাথে বদমাশি করছিল, আর ওখান থেকে আমাকে মাম্মাম মাম্মাম বলে ডাকছিল। সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপরে এবারে বসে পড়লাম। তবে বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে খাওয়া মানে একটা বিশাল যুদ্ধ। এক জায়গায় চুপ করে বসে থাকা ওর পক্ষে একেবারেই অসম্ভব। ওকে চুপ করিয়ে রাখার জন্য নানা রকমের জিনিস দেখাতে হচ্ছিল। জিজ্ঞাসা করলাম কী খাবি, উত্তরে বলল নাম নাম। নাম নাম মানে জানো কি? নাম নাম মানে হচ্ছে মাংস। টুপি তো খুলেই ফেলেছিল, এত ঠান্ডা ওর। তারপরে ওর বাবাকেও জিজ্ঞেস করলাম। এই দেখো, এইবারে আমি জিজ্ঞেস করেছি